বাংলাদেশ মাছ চাষে এখন স্বয়ংসম্পূর্ণ এবং স্বাদুপানির মাছ চাষে বিশ্বে তৃতীয় অবস্থান অর্জন করেছে। কিন্তু রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলের আওতায় হওয়া মাছ চাষে উৎপাদন ব্যয় বেশি। এখানে জলবায়ু সহনশীল প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির অভাবে চাষিরা লাভবান কম হচ্ছে। এই অঞ্চলের অসংখ্য মৎস্যচাষী এখনও জানেন না মাছ চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার, আধুনিক চাষ পদ্ধতি ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ নিয়ে মাছ চাষে অভূতপূর্ব পরিবর্তন আনা ও উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। আর এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকারের নানাবিধ উদ্যোগের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়ন ও কারিগরি সহায়তায় সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রজেক্টের আওতায় অ্যাডপ্টিং টেকনোলজিস অ্যান্ড প্র্যাকটিসেস ফর রেজিলিয়েন্ট গ্রিন গ্রোথ ইন ফিশারিজ সাবসেক্টর উপপ্রকল্পটি সহযোগী সংস্থা মৌসুমী নওগাঁ জেলার সদর, রানীনগর, আত্রাই, মহাদেবপুর ও পত্নীতলা সহ মোট 5টি উপজেলায় বাস্তবায়ন শুরু করেছে, যার লক্ষ্য ও উদ্দেশ্য হল মাছের সুষম খাবার ও নিরাপদ মৎস্য উৎপাদন, জলবায়ু সহনশীল প্রযুক্তি গ্রহণ, উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করা। মৌসুমী 1986 সালে প্রতিষ্ঠিত হয় নওগাঁ তথা উত্তরবঙ্গের 7টি জেলায় দেশের এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন তথা মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে নওগাঁ মূলত এই উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা। বিশেষ করে 5টি উপজেলা নওগাঁর, এই 5টি উপজেলার মাছ সারা বাংলাদেশের বিভিন্ন শহরে এখান থেকে রপ্তানি হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এই অঞ্চলে এখনও সেই সনাতন পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে। মাছ চাষের ক্ষেত্রে যে আধুনিক প্রযুক্তিগুলো আছে, এই প্রযুক্তিগুলোর ব্যবহার আমাদের অঞ্চলের চাষিদের মধ্যে এখনও দেখা যায় না। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং বিশ্ব ব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় স্মার্ট প্রকল্প এই নওগাঁ জেলার 5টি উপজেলায় বাস্তবায়ন করছি। এই প্রকল্পের মাধ্যমে যে নতুন নতুন মৎস্য খাতে নতুন যে প্রযুক্তিগুলা আমরা মাঠ পর্যায়ে ব্যবহার শুরু করছি, এগুলো যদি সফলভাবে বাস্তবায়ন হয় তাহলে আমরা বিশ্বাস করি যে এই অঞ্চলে মাছের যে প্রোডাকশান তা আরও বহুগুণ বেড়ে যাবে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মাছ রপ্তানি করতে আমরা পারবো বলে বিশ্বাস করি। মৎস্য চাষ করতে গিয়ে বা উৎপাদন করতে গিয়ে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি বা যে অসুবিধাগুলো আমাদের তৈরি হয়েছে, এই টেকনোলজির যে ব্যবহার, এটা আসলে আমরা এতদূর পর্যন্ত জানতাম না। আমরা গতানুগতিক ধারায় যে মাছ চাষ এগুলো করে আসতাম। নতুন টেকনোলজিগুলো চলে আসছে যুগের পরিবর্তনে, এই টেকনোলজিগুলো ব্যবহার করে যে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব বা মাছ আরও গ্রোথ হবে, ভালো হবে, মাছের উৎপাদন বৃদ্ধি হবে, বাণিজ্যিক যে প্রসার, এগুলো আসলে আমরা পাইতাম না। তো এই পর্যায়ে এসে আমরা যে টেকনোলজি, অ্যারোটার, তারপরে বা পুকুরের মাঝখানে যে মেশিন বসে এখানে পানি টেস্টের সিস্টেম যেটা মোবাইল অপারেট করা যায়, আরও অত্যাধুনিক সিস্টেমগুলো যেগুলো আসছে, এগুলো আসলে আমরা এইভাবে জানতাম না। তো কোনো সরকারি বেসরকারি মাধ্যম থেকে যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কাজ করা হতো বা আমরা যদি এগুলো সহজভাবে হাতের মধ্যে পেতাম বা আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে খুব উপকৃত হতাম আর কি আমরা। নওগাঁ জেলার অসংখ্য মৎস্যচাষী যারা এখনও মাছ চাষ করছেন সনাতন পদ্ধতিতে, এই সকল মৎস্যচাষীদেরকে এই পুরনো পদ্ধতির চাষ ব্যবস্থা থেকে বের করে আনার লক্ষ্যে স্মার্ট প্রজেক্টের এই উপপ্রকল্পটি চিহ্নিত সমস্যাগুলোর টেকসই উত্তরণে রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন তথা RECP পদ্ধতি ব্যবহারের উপর গুরুত্বারোপ করে মাঠ পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন মাছের উৎপাদন এবং চাষ উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে খাবারের অপচয় রোধের জন্য ফিডিং ট্রে, ফিডিং রিং, অটোমেটিক ফিডারের ব্যবহার, ফার্মেন্টেড ফিড, খাদ্য উপকরণের ব্যবহার, মাছ চাষে প্রোবায়োটিক্সের ব্যবহার, মাছ চাষে প্রাকৃতিক খাবার যেমন খুদিপানা, কলা পাতার ব্যবহার, মৎস্য খাদ্যের বিকল্প হিসেবে কালো সৈনিক পোকা ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সাথে চাষিদের পরিচিত করা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। পানির সঠিক ব্যবহারের মাধ্যমে
হ্যাচারিতে হোস পাইপ এবং ওয়াটার ভালভ নজেল ভালভ ব্যবহারে অভ্যস্ত করা এবং চাষিদের মাছ চাষে এয়ারেটর ব্যবহারে উদ্বুদ্ধ করা। এনার্জি সঠিক ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ নির্ভরশীল প্রযুক্তির ব্যবহারের পরিবর্তে সোলার প্যানেল ভিত্তিক লাইট, ফ্যান ও সাবমার্সিবল পাম্প ব্যবহার এবং হ্যাচারিতে দিনের বেলায় পর্যাপ্ত আলোর জন্য ট্রান্সপারেন্ট শীটের ব্যবহারে হ্যাচারি মালিকদের সচেতন করা। বর্জ্য ও পানির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষে জিওলাইট, চুন, ব্লিচিং পাউডারের ব্যবহার। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষের ক্ষেত্রে বিন, পিট, মৃত মাছ মাটিতে পুঁতে ফেলা এবং বায়ু দূষণ প্রতিরোধে মাছ চাষের জন্য অ্যামোনিয়া দূরীকরণে অ্যাকোয়া কেমিক্যালের ব্যবহার নিশ্চিত করা। এলাকা থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে পুকুরে আমরা ছাড়েও চাষ করতেছি আমরা। আর বাড়িতে খাবার থেকে ভাত গুঁড়া মিশকাই করে খাওয়ানো হচ্ছে, কিন্তু এখানে কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না। এখন শুনতেছি আধুনিক মাছ চাষের খাদ্য প্রযুক্তি আসতেছে, যেমন শুনতেছি কালো সৈনিক পোকা, ইস্ট, প্রোবায়োটিক আর জিরোলাইট, কিন্তু এগুলো কিভাবে দিতে হয় আর কত পরিমাণ আমরা কিন্তু জানি না। আমরা যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে সাহায্য যদি পাই তাহলে ওইভাবে পরিচর্যা করতে পারবো। আমাদের মাছের গ্রোথও ভালো হতো, আমাদের উৎপাদনও বাড়তো, আমাদের সংসার আয় রোজগারও বাড়তো। আমার এই হ্যাচারি ব্যবসার বয়স 20 থেকে 22 বছর। আমরা সনাতন পদ্ধতিতে হ্যাচারি করে আসছি। আমাদের এই হ্যাচারি করতে গিয়ে নানান ধরনের সমস্যায় পড়ি আমরা, যেমন আমাদের প্রচুর বিদ্যুৎ খরচ হয়, এখানে ব্যয়বহুল আছে। আমরা লোকালভাবে যেটা পাই এটা দিয়ে আমরা মাছ উৎপাদন করি। কোনো প্রতিষ্ঠান যদি আমাদের এভাবে সহযোগিতা করে, ভালো উন্নত জাতের মাছ বা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছু যদি করতে পারে আমাদের অনেকটা সুবিধা হতো। যেমন কীভাবে বিদ্যুৎ সাশ্রয় হবে, কীভাবে উন্নত মাছের পোনা পাওয়া যাবে, বড় মাছ, ব্রুট মাছ পাওয়া যাবে, এগুলো বিষয়ে আমাদের যদি সহযোগিতা করতো আমরা আরও উন্নত করতে পারতাম। এই মৎস্য চাষীদের কথা বলাগুলো শুধু সমস্যা নয়, এগুলোই নির্দেশ করে কোথায় পরিবর্তন প্রয়োজন। সকল সীমাবদ্ধতা কাটিয়ে স্মার্ট প্রজেক্টের লক্ষ্য যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে টেকসই ও বিজ্ঞানভিত্তিক চাষ ব্যবস্থার প্রসার ঘটবে এবং সেই সাথে মৎস্য চাষীরা পাবে আধুনিক জ্ঞান, সঠিক ব্যবস্থাপনা এবং ন্যায্য বাজার সংযোগের সুযোগ, এবং এই অঞ্চলের জীবিকা, অর্থনীতি এবং পরিবেশ সবকিছুর মধ্যেই আসবে ইতিবাচক পরিবর্তন।